চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী বাউল ফরহাদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। সম্প্রতি আপনার একটি গানে কণ্ঠ দেওয়া হয়েছে যার শিরোনাম হলো সাগরে নাই তত পানি রে। হ্যাঁ, এটা অনেকদিন আগের গান। আমার লাস্ট গান ছিল কানবা তুমি একদিন অঝরে। আর আরও 3টা গানের শুটিং অলরেডি চলমান। গানের শুটিং চলছে, তার মানে যে গানগুলো আসছে সেগুলোর কি মিউজিক ভিডিও আসছে? মিউজিক ভিডিও আসছে, রাইট। আচ্ছা, গানের মিউজিক ভিডিওর গল্প একটু শুনবো, তবে তার আগে আড্ডাটাই আসলে গান দিয়ে শুরু করতে চাই। কোন গানটি শোনাবেন? 3টা গান তো নতুন, তার মধ্যে একটা গান শোনাই যেটা আমি এবং আমাদের সবার প্রিয় নিশি শ্রাবণী গেয়েছি ডুয়েট গানটি। ওই গানটি একটু শোনাতে পারি, 2 লাইন। কক্সবাজার শুটিং হয়েছে এটার। তোর সাথে হইলে দেখা লোকজনে কয় নানান কথা, তোর সাথে হইলে দেখা লোকজনে কয় নানান কথা, প্রেম কলিরাম 2 জনে আর একলা পুইরা মরি, সোনা বন্ধু রে কি করলে বল হইবি যে আমারি, প্রাণ বন্ধু রে কি করলে বল হইবি যে আমারি, আমার আমার যতই করি তুই তো আমার না, তোর পিড়িতে পোড়া দেহ তুই তো বুঝলি না, ও আমার আমার যতই করি তুই তো আমার না, তোর পিড়িতে পোড়া দেহ তুই তো বুঝলি না, আমারে আর মারবি কত, আমারে আর পড়বি কত, প্রাণ বন্ধু রে কি করলে বল হইবি যে আমারি, সোনা বন্ধু রে কি করলে বল হইবি যে আমারি। এই গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার তাজুল মণ্ডল। গানটি আসছে খুব শীঘ্রই বাজারে। এখন তো অ্যালবামের যুগ নেই, একটা সময় ছিল অ্যালবাম আসতো, তখন একসাথে অনেকগুলো গান রিলিজ পেত। এই যে এখন একটা করে সিঙ্গেল সিঙ্গেল গান রিলিজের ব্যাপারটা, এটা মানে আপনাকে কেমন অনুভূতি দেয়? আগে আমি নিজেও করেছি, যেমন 10টা গানের একটা অ্যালবাম ছিল, অনেক সময় লাগতো, অনেকগুলা গান হতো। আর এখন একটা গান হচ্ছে, একটা গানকে আমরা একটু সুন্দর করে করার জন্য অনেক চেষ্টা করি। আর একটা গানই দেওয়ার চেষ্টা করি যেটা শ্রোতারা অতি তাড়াতাড়ি গ্রহণ করে, সাদরে গ্রহণ করে। একটা গান নিয়ে আমাদের অনেক প্ল্যানিং থাকে এখন, আগে তো 10টা নিয়ে অত প্ল্যানিং থাকতো না, তো একটা না গান নিয়ে এখন আমাদের অনেক প্ল্যানিং থাকে, সাজানো গোছানো। যুগের পরিবর্তনে আরেকটা বিষয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, গান আসছে এবং গান চলেও যাচ্ছে। দীর্ঘদিন সেই গানটা আসলে আমাদের হৃদয়ে আঁচড় কাটে, মানে জায়গা করে নিতে পারছে না, হয়তো একটু দাগ কাটতে পারছে, সে দাগটা ক্ষণস্থায়ী হচ্ছে। এটা কেন হয়? যুগে যুগে সব কিছুই পরিবর্তন হবে, এটি স্বাভাবিক। আসলে আমাদের আগে যারা গান গেয়ে গেছেন, আমাদের মোস্ট সিনিয়র শিল্পী যারা, গীতিকার যারা, সঙ্গীত পরিচালক যারা, যারা আগে গান লিখতেন, গান কম্পোজিশন করতেন, গান সুর করতেন, গাইতেন, তাদের একটা চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যে এটা সারা জীবন বেঁচে থাক। আর এখনকার চিন্তাটা হচ্ছে কি, বিজনেস, ভিউ। আমি একটা গান করলাম, এটার ভিউটা হইতে হবে, ওই টেন্ডেন্সি নিয়ে গান করে। মানুষ কতটুকু এই গানটা নিবে, গানটা মানুষ কতটুকু শুনবে, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নাই এখন। এটা আমি নতুন প্রজন্ম, এটা আবার আমি বলতেছি আমাদের কথাটাই। কিন্তু আমরা যেটা করতেছি এখন, বিজনেস হিসাবটা করতেছি। আসলে মানুষ কীভাবে গানটা নিবে, গানটা যেন সুন্দর হয়, বেঁচে থাকে, এই চিন্তাটা আমাদের মধ্যে একটু কম। সবাই কমার্শিয়াল হয়ে গেছি, বিজনেসের চিন্তা করতেছি। কিন্তু গানটা যে সারা জীবন বেঁচে থাকবে এরকম কিছুর চিন্তা ভাবনা এখন আর কেউ করে না। আড্ডার এই মুহূর্তে আরো একটা গান শুনতে চাই, এবারে কোন গানটি শোনাবেন? যেহেতু আমি বাউল মানুষ, একটা সাইজের গান হতে পারে। কিছুদিন আগে সাইজের তিরোধান গেল, একটা সাইজের গান করি, শুনে ফেলি। আমি আপার হয়ে বসে আছি, তোমার বিনে ঘোর সংকটে না দে কি উপায়,
লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, অপার হয়ে বসে আছি ওহে দয়ে ময়, পারে লয়ে যাও আমায়। জয়গুরু। অনেক ধন্যবাদ সাইজির গান শোনানোর জন্য। সাইজির গান বলি কিংবা আধুনিক গানের কথা বলি, গানের ভাষা প্রকাশের মূল মাধ্যম হলো সুর। এই সুরের সাথে আপনার পরিচয় হয়েছিল কবে? এটা অনেক আগে, আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমার গান শোনা। আর 8 বছর বয়স থেকে আমার গান গাওয়াটা, আমি একজন বাউল শিল্পীর সঙ্গ দিয়েছি অনেক দিন, গ্রামগঞ্জে যেটা পালা গান হয়, তো ওখানে আমার সঙ্গটা হয়েছে একজন বাউল শিল্পীর সাথে। আমি ওনার ছাত্র ছিলাম, দোহারি ছিলাম, বাউল গানে যেটা দোহারি গায় একদম একজন শিল্পীর পর যেটা নিয়ে যায়, ওইটা ছিলাম। এরপর থেকে আমাদের একটা কম্পিটিশন হয় বাংলাদেশে, সেটা আপনারা সবাই জানে, আমাদের বাংলা ভিশন চ্যানেল এটার মিডিয়া পার্টনার ছিলেন। পোশাক শিল্পীদের গানের প্রতিযোগিতা, প্রিমিয়ার ব্যাংক গর্ব, বিজেএমই আয়োজিত। ওইখানে হচ্ছে আমার কম্পিটিশনে আমি ওখানে সেরা 10-এ 6ষ্ঠ স্থান লাভ করি। তারপর থেকেই গান করতেছি আর কি। বাহ। রিয়েলিটি শো থেকে যারা আসেন তারা আসলে বর্তমানে প্রেক্ষাপটে আমরা যদি বলি যে রিয়েলিটি শো যারা অংশগ্রহণ করছে তারা একটা ভালো গ্রুমিং পাচ্ছে, এরপরেও এসে অল্প কজন আসলে ইন্ডাস্ট্রিতে গান নিয়ে বা নাচ নিয়ে বা নিজ নিজ আসলে ক্ষেত্রে থাকছে, বাকিরা হারিয়ে যায়। কেন তারা আসলে তাদের প্রিয় মাধ্যম ছেড়ে চলে যায়? হারিয়ে যায় আসলে, অনেকেই হারিয়ে যায়, অনেকে থেকে যায়। বিষয়টা হচ্ছে অনেকে গান বাজনার বিষয়টা যেটা একটু ভিন্ন, গান বাজনাটা, গান বাজনাই আমাকে টানবে, আমি গান বাজনাকে টানবো না। গান বাজনা যদি আমাকে না টানে তাহলে আমি গান বাজনাকে ধরতে পারবো না। আর যারা হারিয়ে যায় হয়তো গান বাজনা তাদেরকে চায়নি, এই জন্য হারিয়ে গেছে। গান বাজনায় আমাকে টানতে হবে, গান আমাকে টানতে হবে, মিউজিক আমাকে টানতে হবে, সুর আমাকে টানতে হবে, তাহলে আমি গাইতে পারবো, থাকতে পারবো। যদি তারা আমাকে ধরা না দেয় আমি থাকতে পারবো না। খুব ভালো লাগছে। একটু জানতে চাই আপনার শৈশব সম্পর্কে, আপনার বেড়ে ওঠা সম্পর্কে। কোথায় বাড়ি, কোথায় জন্ম? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুরে, গাজীপুর জেলা, গাজীপুর সদরে। আমার গ্রামের নাম হচ্ছে শালনা গ্রাম। ওখানে আমার বেড়ে ওঠা, ওখানে আমার জন্ম, ওখানেই সব কিছু, পড়াশোনা, গান বাজনা, গাজীপুরেই হচ্ছে আমার সব কিছু। বর্তমানে থাকছেন কোথায়? আমি বর্তমানে হচ্ছে উত্তরাতে থাকি, গাজীপুরেও থাকি, মিলিয়ে ঝিলিয়ে থাকি আর কি। যখন যেখানে প্রয়োজন বেশি গানের পারপাসে, তখন সেখানে থাকা হয়। এখন ব্যস্ততার কথা যদি জিজ্ঞেস করি, ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? সবচেয়ে বেশি ব্যস্ততা যেটা হচ্ছে, এটা হচ্ছে স্টুডিও রেকর্ডিং, মিউজিক ভিডিও, গান নিয়ে ব্যস্ততা। আসলে সবসময় আমি গান নিয়েই থাকি, সবসময় রেকর্ডিং থাকে স্টুডিওতে, মিউজিক ভিডিও থাকে, টেলিভিশনে লাইভ থাকে, এরকম আজকে যেমন প্রোগ্রাম আসলাম এরকম থাকে, গান নিয়ে সবসময় থাকি। সামনে কি কি কাজ আসবে? আমার তিনটাই মৌলিক গান। দুইটা হচ্ছে আমার একক গান, আর একটা হচ্ছে ডুয়েট গান, যেটা নিশি শ্রাবণী আপু এবং আমি এটা গেয়েছি। কি করলে হইবি আমার, এই গানটা অলরেডি অডিও রিলিজ হয়ে গেছে, জাস্ট মিউজিক ভিডিওটা আসবে। আর একটা গান হচ্ছে তুমি আমার মনের মানুষ হইলা না। আরেকটা হচ্ছে ভাঙ্গিলা আমার অন্তর। এই তিনটা শিরোনামে তিনটা গান আসছে আর কি। আজকে আপনার সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগলো। এদিক সেদিক অনেক আলাপ হলো।
আপনার গান শোনা হলো, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যে কাজে আনন্দ আছে সে কাজ যথাযথ হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এখন যে গানটি করছি, এই গানটি আমি গেয়েছি ওয়াহিদ ভাইয়ের হচ্ছে কথা ও সুরে। এই গানটি সাগরে নেই যত পানি, এই গানটি করছি। ওরে আমায় থুই আকার শোনে ভাব জমাইলি, ওরে আমায় থুই আকার শোনে ভাব জমাইলি, সাগরে নাই তত পানি রে হবে ইমান, যত পানি চোখে ঝরাইলি, দুজখে নাই তত আগুন রে হবে ইমান, যত আগুন বুকে জ্বালাইলি। ও তুই আমায় থুই আকার শোনে ভাব জমাইলি, ও তুই আমায় থুইয়া কার শোনে ভাব জমাইলি, সাগরে নাই তত পানি রে হবে ইমান, যত পানি চোখে ঝরাইলি। বলেছিলে আমি যে তো আসমানেরই চাঁদ, সেই তুই আজ কেমন করে করলি অপমান, পরদেশি ওয়াহেদের বুকটা শূন্য করিলি, ও তুই পরদেশি ওয়াহেদের বুকটা শূন্য করিলি, সাগরে নাই তত পানি রে হবে ইমান, যত পানি চোখে ঝরাইলি, দুজখে নাই তত আগুন রে হবে ইমান, যত আগুন বুকে জ্বালাইলি। ও তুই আমায় থুই আকার শোনে ভাব জমাইলি, ও তুই আমায় থুইয়া কার শোনে ভাব জমাইলি,